আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে একটা বিল্ডিংয়ের সেইফে কিভাবে ফাউন্ডেশন ডিজাইন করা হয়। তো এটা আমাদের হইতেছে একটা রিয়েল প্রজেক্ট, তিনতলা। তো এটা হইতেছে বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান। এটা একদম রিয়েল প্রজেক্ট। এটা থেকে আমি মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই বিল্ডিংটার হইতেছে ফাউন্ডেশন ডিজাইন। তো এটা ফাইনাল ফাইনাল আর্কিটেকচারাল ড্রয়িং। তো এইখানে আমি অলরেডি হইতেছে ইটাপসে এটার মডেল কমপ্লিট করে ফেলছি। তো ডিজাইন কমপ্লিট। এখন তো এখান থেকে হইতেছে লোড নিয়ে আমি হইতেছে ওই ডিজাইনটা আর কি করব। তো ফার্স্ট অফ অল এটারে ফার্স্টে অ্যানালাইসিস করে ফার্স্টে রান দিলাম। তারপরে হইতেছে ডিজাইন দিলাম। তো আমাদের রেজাল্টগুলো চলে আসছে। আমাদের এখান থেকে দরকার হইতেছে রিঅ্যাকশনগুলো। রিঅ্যাকশন পাওয়ার জন্য ডিসপ্লে ফোর্স স্ট্রেস ডায়াগ্রাম, সাপোর্ট স্প্রিং রিঅ্যাকশন। তো এখান থেকে কম্বোতে গিয়ে হইতেছে আমাদের ডেড লোড স্ল্যাব লোড সার্ভিস লোডটা নিতে হবে, এখানে টোপোলজি দিতে হবে। আর হইতেছে এখান থেকে এফজেডটা অ্যাপ্লাই দিলে এখানে আমরা পেয়ে যাবো বিল্ডিংয়ের সমস্ত সার্ভিস লোড, ডেড লোড প্লাস লাইভ লোড। তো আমরা আজকে মূলত যেটা নিয়ে কাজ করবো আর্কিটেকচারাল ডিজাইন থেকে যদি চেষ্টা করি, তা আমরা দেখবো হইতেছি এই একটা ফার্স্ট অফ অল আমরা হইতেছে একটা ফাউন্ডেশনের ডিজাইন মূলত আজকে করবো স্যাম্পল হিসেবে। তো আমার হচ্ছে এই কলামটা নিয়ে, তাহলে আমার এইখানে লোড হইতেছে, এই কলামটা লোড হইতেছে 147 কিপ। তাহলে এটা ফার্স্ট অফ অল কী করতে হবে, এটারে সেইফে আগে কনভার্ট করে নিয়ে যেতে হবে। এখান থেকে ফাইল এক্সপোর্ট করতে হবে হয়তো এখান থেকে স্টোরি অ্যাজ সেভ ভিটুকে এটাতে এক্সপোর্ট করলে এইখান থেকে আমরা সমস্ত লোডগুলো এখান থেকে নিয়ে যাব। এখান থেকে লোডগুলো নেওয়ার জন্য করতে হবে এক্সপোর্ট ফ্লোর লোডস ফ্রম অ্যাবভ, এটাতে দিতে হবে। এইখান থেকে ফ্রম লোড কেসেস সবগুলো এখানে অল দিতে হবে। এইখান থেকে লোড কম্বিনেশন সবগুলো নিতে হবে অল। তাহলে এখানে হয়ে গেল ওকে। এটা এখন আমি কোথায় সেভ দিব, সেভে আমার হইতেছে প্রজেক্টের লোকেশনে সেভ আছে। তা আমি হইতেছে এটাকে অন্য একটা নামে দিই, যে ফাউন্ডেশন নাম দেব, ফাউন্ডেশন। হ্যাঁ, ওকে, ফাউন্ডেশন। এটা আমাদের হয়ে গেছে সেফের জন্যে। তো আমরা এখন সেফ সফটওয়্যারটাতে যাবো। এই ট্যাবস থেকে চলে আমরা যাব সেফে। তো সেফে যাব ফার্স্টে, সেফ সফটওয়্যার। তো এখান থেকে আমরা ফাইলটাকে ইম্পোর্ট করব। এখান থেকে ফাইল ইম্পোর্ট সেফ এফ2কে ফাইল, এই যেটা ফুটিং ডিজাইন, আমরা এইটা ইটাপস থেকে এই ফাইলটা ক্রিয়েট করেছিলাম। এখানে এটাতে ঢুকবো, নিউ মডেল, ওকে। এখানে সরি তো ভিউয়ার্স, আমরা এখান থেকে যাব সেফে যাওয়ার পরে ওকে, ফাইল ইম্পোর্ট এফ2কে। তো আমরা হইতেছে ফাউন্ডেশন, এই ফাইলটা আমরা সেভ করেছিলাম ইটাপস থেকে। তো এটা আমরা ওপেন করলাম এখানে। তো আমরা কাজ করব মূলত হইতেছে ইটাপসে যদি দেখি আমরা এই গ্রিডটা নিয়ে কাজ করব আর কি, এই মাঝখানকার কলামটা নিয়ে। তো বি গ্রিডে আর কি। তো এই হইতেছে সেই এইখানটাতে। তো এইখান থেকে আমরা লেভেলগুলো চালু করে দিলাম। এখন ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, তো আমাদের তার আগে ফাউন্ডেশন ডিজাইন করার আগে আমাদেরকে দেখতে হবে হচ্ছে
এটার সয়েল টেস্ট রিপোর্ট। তো আমাদের এটা সয়েল টেস্ট রিপোর্ট আছে। তো আমাদেরকে যেটা সয়েল টেস্ট রিপোর্ট থেকে আমরা যেটা পাইছি যে দ্য অ্যাভারেজ বেয়ারিং ক্যাপাসিটি অফ দ্য শ্যালো ফাউন্ডেশন ইনক্লুডিং আইসোলেটেড কলাম ফুটিং মে বি কনসিডার্ড ইন ফলোয়িং ওয়ে টু বি কনসিডার্ড 1 TSF। তার মানে হইতেছে আমাদেরকে এটার ফাউন্ডেশন ডিজাইন করতে চাইলে 1 TSF ধরে ডিজাইন করতে হবে। তো আমরা আসলে অনেক এটার ভিতরে আরও অনেক কিছু আছে। তো আমরা যেহেতু সময় কম, শর্ট সময়ের ভিতরে আমরা এইটা ধরে ডিজাইন করব। তাহলে এখন 1 TSF ধরে আমরা এটা ডিজাইন করব। তো ফার্স্ট অফ অল আমরা এক্সেলে একটা ম্যানুয়াল ক্যালকুলেশন এখান থেকে আগে ফার্স্টে আমরা করে নিব যে অ্যাপ্রক্সিমেট হইতেছে ফুটিংয়ের সাইজ কত হবে। তো আমাদের যেহেতু 1 TSF সমান সমান 2 KSF, তার মানে হইতেছে 1 TSF সমান 2 KSF। তাহলে আর আমাদের ওইখানে হইতেছে ইটাপস থেকে আমাদের লোড ছিল 147.64, তার মানে 148 কিপ। তার মানে আমরা যদি এখানে বসাই 148 কিপ, তাহলে আমাদের এখানে ফাউন্ডেশনের সাইজ হবে হচ্ছে 8.60। আমরা স্কোয়ার ফুটিং নিয়ে কাজ করবো, তার মানে হইতেছে 9 ফিট 9 ফিট। তার মানে আমাদের ফাউন্ডেশনের সাইজ আসছে এখান থেকে প্রিলিমিনারি 9 ফিট 9 ফিট, আর হইতেছে ফুটিংয়ের থিকনেস হচ্ছে 14.5 ইঞ্চি। তো আমরা এখন তাহলে এইটা নিয়ে আমরা এইটাকে বেস ধরে তাহলে আমরা ডিজাইন করি 9 ফিট 9 ফিট। তাহলে এইখানে আমার এইখানকার কলামের আমরা আগে ফুটিংটাকে এখানে ড্র করি। ফুটিং ড্র করার জন্য ফার্স্ট অফ অল কি করতে, ফার্স্ট অফ অল এখানে প্রথমে আমাদেরকে ম্যাটেরিয়াল তৈরি করতে হবে। তার মানে এখানে ডিফাইন, তার প্রথমে যাব আমরা হচ্ছে ডিফাইন ম্যাটেরিয়ালস। তার মানে আমাদের এখান থেকে অ্যাড নিউ ম্যাটেরিয়াল কুইক। তাহলে আমরা এখান থেকে হইতেছে কনক্রিট, আর এখান থেকে আমরা 3000 PSI কনক্রিট দেব। আমরা ফাউন্ডেশনে 3000 PSI কনক্রিট ব্যবহার করব, যেহেতু ছোট বিল্ডিং, 3 তলা বিল্ডিং। ওকে তা আমরা এরপরে ম্যাটেরিয়াল অ্যাসাইন করলাম। তারপরে হচ্ছে আমরা স্ল্যাব, এরপর আমরা ফুটিংটা আমরা ফুটিং ডিফাইন করতে হবে। তার মানে তারপরে আমাদের হইতেছে ডিফাইন স্ল্যাব প্রপার্টিস, তারপরে মডিফাই শো প্রপার্টি। এখন আমরা যেহেতু আমরা এখান থেকে থিকনেস পাইছি হইতেছে, তাহলে আমরা লিখব ফুটিং। আমরা আমরা এক্সেল থেকে আমাদের ফাউন্ডেশনের থিকনেস আসছে 14.5 ইঞ্চ। তার মানে আমরা ধরে নিলাম এটা 15 ইঞ্চ থিকনেস। আর আমরা হইতেছে কনক্রিট দিব হইতেছে 3000 PSI কনক্রিট। এইখান থেকে দিব আমরা ফুটিং, এইখান থেকে থিকনেস দিব 15 ইঞ্চ, আর বাদ বাকি সব থাকে থিক প্লেটই থাকবে এটা। তো বাদ বাকি এখানকার কাজ শেষ। তো ওকে, এখন আমাদের ফুটিং ডিফাইন করা হয়ে গেল। তারপরে আমাদের হইতেছে এখানে ফুটিংয়ের সাথে আমাদের কলাম রিলেটেড আছে, কলাম ডিফাইন করতে হবে কলামের জন্য। তার মানে আবার হইতেছে ডিফাইন স্ল্যাব প্রপার্টিস, তারপরে অ্যাড কপি অফ প্রপার্টি। এইখান থেকে আমরা দিব, যেহেতু আমাদের কলামের ইয়েটা নিতে হবে, কলাম 12 আমাদের কলাম আছে 12 কলাম আছে 12। ম্যাটেরিয়াল 3000 PSI থাকলো। এইখান থেকে দিতে হবে স্টিফ কলামের থিকনেসও দিলাম 15। ওকে, আর এটাতে ছিল ফুটিং, আর ওটা হলো স্টিফ, কলামে দিতে হবে স্টিফ। ওকে, এখন আমাদের এটা কলাম এবং স্ল্যাব মানে ফুটিংয়ের স্ল্যাব ডিফাইন করা হয়ে গেল। তো আমরা এখন ড্র করব। তাহলে ড্র করার জন্য কুইক ড্র এরিয়াস অ্যারাউন্ড পয়েন্টস। তার মানে এখন এইখানে এই বাম্পার শেডগুলো থেকে আমাদের নিতে হবে ফুটিং আমাদের কয় ফিট ফুটিং আছে আমাদের হইতেছে 9 ফিট করে। আমরা এটা এক্সেল থেকে আমরা পাইছি হইতেছে 9 ফিট ফুটিং করতে হবে আর কি, ডিজাইন করতে হবে। এখানে আসলাম, তাহলে 9 ফিট, এক্সের দিকে 9 ফিট, ওয়াইয়ের দিকে 9 ফিট এইখানে। ওকে, আমাদের এখানে
ফুটিংটা আমরা ড্র করে ফেললাম। এখন ফুটিংটা ড্র এখানে আবার দিতে হবে কলাম। ফুটিং আছে কলাম, কলাম 12 তার কলাম আমাদের 12 যেহেতু 1 ফিট 1 ফিট, এখানে আমরা কলামটা ড্র করে ফেললাম। তো হয়ে গেল এখানে কলামটা ড্র করা। আমরা ফাইলটা সেভ দিয়ে নিই একটা। তাহলে ফুটিং ডিজাইন বাই সেভ, ওকে আমরা সেভ দিয়ে নিলাম। তো এই পর্যন্ত আমাদের হয়ে গেল। তো আমরা এখন এইখানে আমরা এখানে সাপোর্ট দিতে হবে। তারপর আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যাসাইন সাপোর্ট ডাটা সয়েল প্রপার্টিস, সয়েল প্রপার্টিস ডিলিট দিলাম। ওকে, তার মানে হইতেছে ডিফাইন ডিফাইন সয়েল সাবগ্রেড প্রপার্টিস। এখন আমাদের এখানে এই প্রপার্টিসটা তৈরি করে নিতে হবে। এখন এখানে তৈরি করতে চাইলে সয়েল 1 এটার নাম দিলাম। তো আমাদেরকে আমাদের একটা ফর্মুলা আছে যে এটা প্রপার্টি তৈরি করতে চাইলে একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হইতেছে 12 ইনটু এখানে দিতে হবে আমাদের ফ্যাক্টর অফ সেফটি। ফ্যাক্টর অফ সেফটি হইতেছে 3, যা আমরা সয়েল টেস্ট রিপোর্ট থেকে পাবো। সয়েল টেস্ট রিপোর্ট আছে, সয়েল টেস্ট রিপোর্টে ফ্যাক্টর অফ সেফটি 3 আছে, আর হইতেছে ফ্যাক্টর অফ সেফটির সাথে দিতে হবে বেয়ারিং ক্যাপাসিটি। বেয়ারিং ক্যাপাসিটি হচ্ছে 2 ইনটু দিতে হবে হইতেছে 1000, এই হইতেছে 1000। ওকে, বাকি যা আছে কম্প্রেশন অনলি, কম্প্রেশন। ওকে ওকে হয়ে গেছে। তো আমরা হইতেছে এখন এইখানে সাপোর্ট দিয়ে ফেলবো এখন। তাহলে ফুটিংয়ে ক্লিক করলাম, তারপরে এখান থেকে অ্যাসাইন সাপোর্ট ডাটা সয়েল সাপোর্ট সয়েল 1। ওকে, আমরা এখানে অলরেডি সয়েলের সাপোর্ট দিয়ে ফেলছি। তো এখন এটার ভিতরে আমাদের কি করতে হবে, ডিজাইন করার জন্য স্ট্রিপ ড্র করতে হবে। এখন আমরা স্ট্রিপ ড্র করতে হলে ড্র ডিজাইন স্ট্রিপ, এই হইতেছে আমাদের ডিজাইন স্ট্রিপ। তাহলে আমাদের ফার্স্টে হইতেছে স্ট্রিপের লেয়ার হইতেছে এ অ্যান্ড বি। এ মানে হইতেছে এই দিকে, আর বি মানে হইতেছে এই যে বি, এই যে বি মানে হইতেছে এই ওয়াইয়ের দিকে। তাহলে আমরা ফার্স্টে এর দিকে নেই, যেহেতু আমাদের হইতেছে 9 ফিট, তার মানে আমাদের ফুটিংয়ের সাইজ হইতেছে 9 ফিট। তার মানে আমরা ডাইমেনশন দিয়ে নিই, আমাদের বোঝার সুবিধার্থে আমরা ডাইমেনশন দিই। এখান থেকে 4.5 ফিট, এইখান থেকে 4.5 ফিট, এখান থেকে 4.5 ফিট, এইখান থেকে 4.5 ফিট। তো আমাদের ফাউন্ডেশনের ডাইমেনশনটা দিয়ে ফেললাম। তো আমরা এখন এখানে স্ট্রিপ ড্র করব। ড্র ডিজাইন স্ট্রিপ এর দিকে, তার মানে আমাদের সব দিকে আছে 4.5 ফিট, 4.5 ফিট, 4.5, 4.5, 4.5, 4.5 হয়ে গেছে। তো আমরা এখান থেকে এইখানে আমরা মূলত দিব হইতেছে কলাম স্ট্রিপ। আমরা এখানে এটার কলাম স্ট্রিপ রাখবো। তো এখানে আমরা যে স্ট্রিপ ড্র করলাম এটা দেখার জন্য শো উইথ এটা চালু করতে হবে। এই যে আমাদের স্ট্রিপ এর দিকে স্ট্রিপ ড্র হয়ে গেছে। এখন আমরা বির দিকে স্ট্রিপ ড্র করব। তার যেহেতু আমার সব দিকে একই রকম, তো আমরা বির দিকে করি এইখান থেকে এইখানে। তো আমাদের স্ট্রিপ ড্র করা হয়ে গেছে। তো এখন স্ট্রিপ ড্র তো করে ফেললাম, তো আমরা এখান থেকে স্ট্রিপটা উঠাইয়া দেই। এখন এটাকে আমার মেশ করতে হবে। তার মানে হচ্ছে মেশ করতে চাইলে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে সিলেক্টে যাব, রানে যাব, রান অটোমেটিক স্ল্যাব মেশ অপশন। এখন মেশ মানে হইতেছে কাটা, মানে 2 ফিট 2 ফিট করে আমি টুকরা টুকরা করব। মেশ 2 ফিট করে দিলাম। ওকে, এটা হয়ে গেছে, মেশ হয়ে গেছে। তো এখন এটা ডিজাইন করার জন্য আমাদের একটা লোড কম্বিনেশন দরকার। লোড কম্বিনেশনটা কি,
তার মানে আমরা ডিফাইন, এখন ডিফাইন করতে হবে লোড কম্বিনেশন। এই হইতেছে আমাদের লোড কম্বিনেশন। যদিও আমি এখানে আমি সবগুলো লোড কম্বিনেশন এখানে নিয়ে আসছি, তো অ্যাড নিউ কম্বো, আমার নতুন একটা লোড কম্বিনেশন এখানে তৈরি করতে হবে। লোড কম্বিনেশনটা কি, ফাউন্ডেশন ডিজাইনের জন্য 1.2 ডেড লোড, 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড। এখন আমাদের এই যে ডেড লোড, আমার এখানে টোটাল ডেড লোডের কত 1.2, আর টোটাল লাইভ লোডের হইতেছে 1.6। তা আমাদের লোড কম্বিনেশনটা হয়ে গেল। ওকে আমাদের লোড কম্বিনেশনটা হয়ে গেল। তো এখান থেকে আমরা কিছু প্রপার্টি চেঞ্জ করব। তাহলে ডিজাইন প্রেফারেন্স, তো এখান থেকে আমরা ক্লিয়ার কভারটা দেবো। আমাদের ফাউন্ডেশনের ক্লিয়ার কভার হচ্ছে 3 ইঞ্চি, এই যে 3 ইঞ্চি, এটা আমরা চেঞ্জ করে দিলাম। আর কিছু চেঞ্জ করা লাগবে না এখান থেকে। আর কোড তো এসিআই 31814, এগুলো আর কিছু করা লাগবে না, হয়ে গেছে। তো আমাদের সব কিছু করা শেষ, ক্লোড কম্বিনেশন করা শেষ, সয়েলের সাপোর্ট টাপোর্ট সব কিছু দেওয়া শেষ। তো আমরা এখন এটাকে ডিজাইন করব, অ্যানালাইসিস করব। তো এটাকে আমরা সিলেক্ট করব। ফার্স্টে আমরা এটাকে সিলেক্ট করলাম, রান অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন। এটা আমাদের অ্যানালাইসিস করলাম। এখন এখান থেকে ফার্স্টে আমরা অ্যানালাইসিস করার পরে পাঞ্চিং শেয়ারটা চেক করব আর কি। পাঞ্চিং শেয়ার চেক করার জন্য ডিসপ্লে শো পাঞ্চিং শেয়ার। তো আমাদের পাঞ্চিং শেয়ারটা ঠিক আছে কি না এটা বোঝার জন্য লেভেল উঠায় দেই। ওকে, তো আমাদের পাঞ্চিং শেয়ারটা হইতেছে একের বেশি হওয়া যাবে না, মানে একের বেশি, তার মানে আমাদের এখানে একের কমই আছে 0.72, তার মানে এটা ঠিক আছে। তার মানে কি, আরও একটু যদি স্ল্যাব এই ফুটিংয়ের থিকনেসটা যে 1.5 ইঞ্চি যদি কমেও দিতাম তাহলেও সমস্যা নাই, এই আর কি, কম আছে আর কি, সেফটি, আমরা সেফে আছি। তো এটা ঠিক আছে। আমরা এখন দেখবো তাহলে আমাদের এখানে রিইনফোর্সমেন্ট কি কতটুকু লাগে। তাহলে এখন আমরা ডিসপ্লে শো রিঅ্যাকশন ফোর্সেস, এখন লোড কম্বিনেশন, এখানে ডেড লোড প্লাস লাইভ লোড, সয়েল প্রেসার, এটা হয়ে গেছে। হ্যাঁ, এই পর্যন্ত এটা দিলে অ্যাপ্লাই ক্লোজ। তো এইটা আমাদের হইতেছে আসলো। এখন আমরা এটা স্ল্যাবের ডিজাইনটা করব, আমরা ফাউন্ডেশনের ডিজাইন। তার মানে ডিসপ্লে শো স্ল্যাব ডিজাইন। এখন আমরা এখানে স্ল্যাব ডিজাইন ফার্স্ট আমরা বটমের রিভারটা দেখব। বটমের রিভার এ অ্যান্ড বি, দুই লেয়ারের রড কি পরিমাণ রড লাগতেছে এটা আমরা দেখব এখান থেকে। তো ওভারঅল সব কিছু ঠিক আছে। এখানে আমরা শো ভ্যালু সেট কন্ট্রোলিং স্টেশন অন ডায়াগ্রাম, আমরা এইটাতে টিক দিব। তো ওভারঅল অ্যাপ্লাই দিলে এইখানে আমাদের অলরেডি চলে আসছে যে বটমে কি পরিমাণ রিইনফোর্সমেন্ট লাগতেছে। এখানে বটমে এই ডিরেকশনে লাগতেছে হইতেছে এর দিকে 0.31 আর ওইদিকে আছে 0.33। এখন এটা আমাদের এইটা রিইনফোর্সমেন্ট লাগতেছে, তার মানে কি এখানে আমরা বের করতে পারি তাহলে যে কত মিলি রড এখানে কত ইঞ্চি পরে লাগতেছে। 0.18, আমি একটু ক্যালকুলেশন করি, 0.18 ইন্টু 12 ভাগ হইতেছে 0.48। না, আমাদের রিঅ্যাকশন কত 0.3, বড়টা নেব যেহেতু আমরা দুই ডিরেকশনে একই রকমের রড দিব, 0.33। তার মানে এখানে যে ডিজাইনটা আসছে তাতে 6.5 ইঞ্চি পরে 12 মিলি রড দিলে এটা ডিজাইন হয়ে যায়। মূলত এখান থেকে যা আছে তাতে 12 মিলি রড 6.5 ইঞ্চি পরে দিলে হয়ে যায়। আমরা সেফ ডিজাইন করার জন্য আমরা এটাকে 12 মিলি 6 ইঞ্চি পরে বোথ ডিরেকশন বোথ ওয়ে দিলে আমাদের ডিজাইনটা হয়ে যাবে। তো ভিউয়ার্স ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।